সাক্ষী খুনের ছকে জুড়ল রহস্যময় বাইক। আগারহাটি এলাকা থেকে একটি বাইক আটক করেছেন তদন্তকারীরা। আর এই বাইক চালক এবং লরির চালক কথা বলছিল। এরা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে নজরুল মোল্লা নামে ওই ব্যক্তি বাইক চালিয়ে যাচ্ছিল, এমনটাই অভিযোগ। সেই বাইকটিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, আপনাদের মনে থাকবে যে এই ভোলা ঘোষের যে ঘটনা, তার গাড়িতে যখন ধাক্কা মারা হলো, এরকম একটা অভিযোগ উঠেছিল যে ওই লরির চালক তিনি বাইকে করে পালিয়ে গিয়েছেন ঘটনা ঠিক পরে এরকম একটা অভিযোগ সামনে এসেছিল। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই বাইকের চালক যিনি রয়েছেন তার সঙ্গে কি ওই লরির চালক পালিয়ে গিয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ সিসিটিভি ফুটেজে দেখা গেছে ওই বাইক চালকের সঙ্গে লরির চালক কথা বলছিলেন এবং এই বাইক কি তাহলে ফলো করছিল? এই বাইকের ভূমিকা কি? গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত যে হয়েছিল সেই ঘটনা, যেখানে ভোলা ঘোষের ছেলের মৃত্যু হয়েছে, তার গাড়ি চালকের মৃত্যু হয়েছে এবং ভোলা ঘোষ অভিযোগ করেছেন তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল, তাকে খুনের পরিকল্পনা করেছিল শেখ শাহজাহান আর তার দলবল এবং ইচ্ছাকৃতভাবে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল। 6 চাকার লরি দিয়ে তার গাড়ি ধাক্কা দেওয়া হয়েছিল। বয়ার বাড়ির ঘটনা, যখন তিনি বসিরহাট আদালতে একটি মামলায় সেখানে তিনি হাজিরা দিতে যাচ্ছিলেন। কি মামলা? যে মামলা শেখ শাহজাহান করেছিলেন ভোলা ঘোষের বিরুদ্ধে, আর্থিক তছরূপের মামলা, সেই মামলায় তিনি যাচ্ছিলেন। মাথায় রাখতে হবে ইডির ওপরে যে হামলার ঘটনা শেখ শাহজাহানের, সেই মামলায় ভোলা ঘোষ অন্যতম সাক্ষী। ঠিক এখনো পর্যন্ত এই বাইক আরোহীকে নিয়ে কি আপডেট রয়েছে, গোটা বিষয়ের কি আপডেট রয়েছে আমরা জানবো। রনয় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সন্দেশখালী চত্বর থেকে। রনয়ের কাছ থেকেই আরো আপডেট জানি। রনয়, দেখো সব্যসাচী, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে আগারহাটি এলাকা, সেখান থেকে একটি বাইক পুলিশ আটক করেছে এবং সেই বাইকটিকে তদন্ত করছে। মূলত তুমি জানো যে এই ভোলানাথ ঘোষ তিনি অভিযোগ করেছিলেন যখন তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন গত বুধবার সকালবেলা বসিরহাট কোর্টের উদ্দেশ্যে, যখন তিনি যাচ্ছিলেন একটি বাইক তার গাড়িকে ফলো করে। প্রথম দিকে তিনি বুঝতে না পারলেও পরবর্তীকালে তিনি দেখেন যখন একটি লরি ধাক্কা মারছে তাদের গাড়িতে, তারপর সেই বাইকে করেই পালাচ্ছে ঘাতক লরির চালক আব্দুল আলিম মোল্লা এবং যে বাইক চালাচ্ছিল তার নাম হচ্ছে নজরুল মোল্লা। এবং যে বাইক নজরুল মোল্লা চালাচ্ছিল এবং যে বাইকটি পুলিশ ইতিমধ্যে আটক করেছে, সেই দুটি বাইক একই বাইক কিনা সেটা কিন্তু তদন্তের বিষয়। তোমাকে একটু আটকাচ্ছি, তোমার মনে থাকবে ঘটনা যখন শুরুর যে ঘটনা ঘটেছিল, অনেকে এরকম বলেছিলেন। রেখা পাত্রর সঙ্গে আমরা কথা বলেছিলাম, রেখা পাত্র এই অভিযোগ করেছিলেন যে আলিম ওই একটি বাইকে করে সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেরকম কোনো বিষয় কি, সেই থিওরি কি আবার উঠে আসছে? সেই বাইক কি এই বাইক এক কিনা, এরকম কোনো বিষয় উঠে আসছে কি? একদমই সব্যসাচী, সেটাই আমি তোমাকে বলছি। যখন বাইকে করে এই নজরুল যাচ্ছিল ফলো করতে করতে, লরি ধাক্কা মারার পর ওই বাইকে করে, অর্থাৎ যে বাইকটা ফলো করছিল সেই বাইকে করে ঘাতক লরির চালক বাইকে করে পালিয়ে যায়। যে বাইকে করে ঘাতক লরির চালক পালায় সেই এবং যে বাইকটা ইতিমধ্যে পুলিশ আটক করেছে, এই বাইকটা সেই বাইকই কিনা সেটা কিন্তু তদন্ত করছেন তদন্তকারী কর্তারা। কারণ পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুলিশের কাছে ইতিমধ্যে যে সিসিটিভি ফুটেজ এসছে এবং ফুটেজে যে বাইকটাকে দেখা যাচ্ছে একেবারে ঘাতক লরির পাশে, সেই ফুটেজ এবং যে বাইকটা আটক হয়েছে সেই বাইক, দুটো বাইক মিলিয়ে দেখা হচ্ছে এবং এই বাইকের রেজিস্ট্রেশন নাম্বারও খতিয়ে দেখা হচ্ছে এই বাইকটা কার নামে রয়েছে। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে, যেমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি, নজরুল মোল্লা নামে কারোর নামে এই বাইকটার রেজিস্ট্রেশন রয়েছে। যদিও পুলিশের তরফে অফিসিয়ালি এই বিষয়ে না জানানো হলেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এখন এই ঘাতক লরির চালক কোথায় আত্মগোপন করলো, কোথায় সে গা ঢাকা দিয়ে রয়েছে, সেই খোঁজে যেরকম তল্লাশি করছেন, একই সঙ্গে সিসিটিভির যে ফুটেজ ইতিমধ্যে তদন্তকারী কর্তারা পেয়েছেন সেটাও কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। রনা, তুমি সঙ্গে থাকো, কারণ এই যে ভোলা ঘোষ অভিযোগ করেছেন তাকে খুনের চক্রান্ত করা হয়েছে, তিনি কিন্তু আবারও আশঙ্কা প্রকাশ করলেন জি24 ঘন্টার কাছে যে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, পুরো পরিবারকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ যে ঘটনা ঘটেছে, ভোলা ঘোষ দাবি করছেন যে তিনিই টার্গেট ছিলেন, তিনি মানে ভাগ্যের জোরে প্রাণে বেঁচেছেন, কিন্তু তার ছোট ছেলে এবং গাড়ির চালক মারা গিয়েছেন। ঠিক এই জায়গা থেকেই ভোলা ঘোষ বলছেন তার নিরাপত্তা প্রয়োজন, ইডি সিবিআইকে গোটা বিষয়টা তিনি জানাবেন, কারণ তিনি এখনো পর্যন্ত আশঙ্কা করছেন যে তার প্রাণহানির আশঙ্কা রয়েছেন। এই জায়গা থেকে আমি রনয়
রনয়কে জানাবো। রনয়, তুমি শুরুর দিন থেকে ভোলা ঘোষের সঙ্গে কথা বলছো, বিভিন্ন সময় ভোলা ঘোষ সেই সময় আশঙ্কা প্রকাশ করেছিলেন, অভিযোগ করেছিলেন, এখন তিনি কি বলছেন? দেখো সব্যসাচী, এর আগে 2020 সালে এই ভোলানাথ ঘোষের বাড়িতে কিন্তু হামলা চালানো হয়, তার বাড়িতে লুটপাট চালানো হয় এবং এর পেছনে পুরোটাই হাত ছিল শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের। এবং সেই ঘটনার পর, অর্থাৎ গত বুধবার সকালে যে ঘটনা ঘটেছে, তারপর থেকে কিন্তু রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ভোলানাথ ঘোষ এবং তিনি আশঙ্কা করছেন যে কোনো সময় তাদের গোটা পরিবার শেষ হয়ে যেতে পারে। এবং এই ইতিমধ্যে তিনি কিন্তু এই বিষয়ে রাজ্য পুলিশের প্রশাসনকেও জানিয়েছেন। একই সঙ্গে ভোলানাথ ঘোষ বলছেন তিনি এই বিষয়টা ইডি সিবিআইকেও জানাবেন, কারণ তুমি জানো যে তদন্ত চলছে, সেই তদন্ত চলাকালীন ইডি সিবিআইয়ের কাছে একাধিকবার হাজিরা দিয়েছেন ভোলানাথ ঘোষ এবং তাদেরকে বেশ কিছু তথ্য ইডি সিবিআইয়ের হাতে তুলেও দিয়েছেন তিনি। এবং সেই ঘটনার, অর্থাৎ যে দুর্নীতির মামলাগুলো চলছে, সেই মামলার কিন্তু ট্রায়াল শুরু হতে চলেছে আর কিছুদিন পরেই। তাই তদন্তকারী কর্তাদের বিষয়টা তিনি জানাতে চান যে তাকে সরাতে চাইছে এবং এই ঘটনার পেছনে রয়েছে শেখ শাহজাহানের হাত এবং তার দলবল, এমনটাই কিন্তু তিনি আশঙ্কা করছেন। অনেক ধন্যবাদ রনয়। ঠিক কি জানিয়েছেন জি 24 ঘন্টা এক্সক্লুসিভ ভোলানাথ ঘোষ, যার কথা বলা হচ্ছে, শোনাবো আপনাকে। দুদিন কেটে গেল, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অর্থাৎ এই ঘাতক লরির চালক তাকে গ্রেপ্তার করা গেল না। কি বলবেন এই নিয়ে? যখনই কেউ এইসব কুকর্ম করে তখন সে এলাকা ছাড়া হয়। কালকে 12টার সময় আমি এফআইআরটা করেছি, আমি আগে করতে পারিনি। আমাকে পুলিশ আশ্বস্ত করেছে, প্রশাসন, যে আপনারটা আমরা সুন্দরভাবে দেখব এবং যাতে আপনার ছেলের মৃত্যুর পিছনে আছে তারা অ্যারেস্ট হবে এবং তারা কঠোর থেকে কঠোর শাস্তি পাবে, এটা আশা রাখতে পারেন। এখন বিভিন্ন পদ্ধতি, ইলেকট্রনিক টাওয়ার লোকেশনে যে কোনো টাইম ধরতে পারে। সিবিআইকে বা ইডিকে জানাবেন এই বিষয়ে? আমি তো ফোনটাই নেই, ওনার একটা নাম্বার ছিল আমার ফোনে, সেটা এখনও পর্যন্ত পাইনি। আমি এক্ষুনি কাগজপত্র খুঁজছিলাম, ওনারা যে নোটিশ করে আমাকে ডাকছিল না ইডি বা সিবিআই, নোটিশটা এখনই পেলাম। আমি ওনাদের থেকে ফোন হয়তো বিকাল দিক করবো যে আমি এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার যে কোনো টাইম দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখুন, প্রশাসনকেও বলা আছে, রাজ্য প্রশাসনকে, কীভাবে ওনারা ভাবুক। আর আমার বাড়িও তো তারা চেনে, এখানে 2-3 বার এসছে, সেটা চিন্তাভাবনা তারা করছে, এটা আশা রাখবো। আর এই নিয়ে আব্দুল আলিম মোল্লা যার নাম উঠে আসছে এবং এই আব্দুল আলিম মোল্লা যার কথা বলা হচ্ছে যে আব্দুল আলিম মোল্লা তিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ কিনা বা ওই লরি তিনিই চালাচ্ছিলেন কিনা, এই নিয়ে এখনো পর্যন্ত নানান রকম তথ্য সামনে আসছে। যদিও ঘাতক লরির চালক এখনো পর্যন্ত অধরা। 8 জনের নাম রয়েছে অভিযোগপত্রে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কেন গ্রেফতার করতে পারছে না, এই নিয়ে প্রশ্ন উঠছে। আমি এই জায়গা থেকেও রনয়ের কাছে একটু গোটা বিষয়টা বুঝে নিতে চাইবো। রনয়, এখনো পর্যন্ত কি এটা নিশ্চিত হয়েছে যে ওই আব্দুল আলিম মোল্লা তিনিই লরি চালাচ্ছিলেন যিনি শেখ শাহজাহান ঘনিষ্ঠ? যদি তাই হয়ে থাকে, এখনো পর্যন্ত কেউই তো গ্রেফতার হয়নি। দেখো, ভোলানাথ ঘোষ স্পষ্টতই পুলিশের কাছে অভিযোগে লিখেছেন যে গাড়ি চালাচ্ছিল, অর্থাৎ এই লরি চালাচ্ছিল একেবারে এই আব্দুল আলিম মোল্লা, তাকে তিনি দেখেছেন এবং তাদের গাড়িতে ধাক্কা মারার পর সে একটি বাইকে করে পালায়। স্পষ্টতই তিনি অভিযোগপত্রে লিখেছেন এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং তারা বেশ কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছে এবং সেই ফুটেজে তারা দেখছেন যে একজন ব্যক্তি ধাক্কা মারার পর একটি বাইকে করে পালাচ্ছে এবং যার নাম উঠে আসছে, সেখানে যখন পুলিশ কর্তারা যাচ্ছেন তার কিন্তু কোনো সন্ধান পাচ্ছেন না। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই লাউখালীর বাসিন্দা আব্দুল আলিম মোল্লা, যার বিরুদ্ধে এই ঘটনার অভিযোগ রয়েছে, অর্থাৎ তার খোঁজে যখন তল্লাশি চালাচ্ছেন তার কিন্তু কোনো খোঁজ পাচ্ছেন না। আর এইদিকেই পুলিশ কর্তারা একেবারে নির্দিষ্টভাবে বলে মনে করছেন যে এই ঘটনার পেছনে এই আব্দুল আলিম মোল্লা থাকলেও থাকতে পারে। কারণ তুমি জানো সব্যসাচী, এই আব্দুল আলিম মোল্লার অতীতে বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, বিশেষ করে সন্দেশখালী ধামাখালী এলাকা
দেখায়, কারোর জমি দখল করে নেওয়া, কারোর বাড়ি ভাঙচুর করা, এমনকি ইডি আধিকারিকরা যখন এই শেখ শাহজাহানের ডেরায় গিয়েছিলেন ইডির ওপর হামলা পর্যন্ত করেছিল এই আব্দুল আলিম মোল্লা, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ পর্যন্ত ছিল। ঘটনার পর থেকে সে পলাতক ছিল এবং এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার সঙ্গেও কোথাও তার যোগ রয়েছে প্রাথমিকভাবে এমনটাই মনে করছেন পুলিশ কর্তারা। কিন্তু তার খোঁজে তল্লাশি শুরু করেছে, কোথায় সে গা ঢাকা দিয়েছে পুলিশ কর্তারা মনে করছেন এই আব্দুল আলিম মোল্লাকে খোঁজ পেলেই ঘটনার কিনারা করতে খুবই সুবিধা হবে। অনেক ধন্যবাদ রনা। এখনো পর্যন্ত এই আব্দুল আলিম মোল্লার খোঁজ চলছে। আমরা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।